আদেশ। আমরা নিত্য নিত্য গোচারণ করি, নিত্য গোচারণ করতে গিয়ে আজ মায়ের আদেশের প্রয়োজন হলো। মায়ের আদেশ ছাড়া কি গোচারণে যাওয়া যায় না? আমার গোবিন্দ বলেছেন না, আমার মায়ের আদেশ না হলে আমি কিছুতেই গোচারণে যাব না। সুবল ডেকে ডেকে বলেছে, কানাই আমি তোকে একটি কথা বলছি শোন, গোচারণে যেতে গিয়ে মায়ের আদেশের প্রয়োজন হয়েছে। আমরা লক্ষ্য করে দেখেছি বৃন্দাবনে তুই কত কিছু করেছিস, কত কিছু করেছিস। যেমন ব্রজবাসীর ঘরে ঘরে ননি মাখন চুরি করে খেয়েছিস, কখনো বা গোপীর বস্ত্র হরণ করেছিস। আজ গোচারণে যেতে গিয়ে যদি তোর মায়ের আদেশের প্রয়োজন হলো, এই যে ননি চুরি করেছিস, বসন চুরি করেছিস, আমার মনে হচ্ছে এই কাজগুলিও তোর মায়ের আদেশেই করেছিস, তাই না? আমার গোবিন্দ বলেছেন, ওই না, এখানে কিন্তু মায়ের আদেশের প্রয়োজন ছিল না। যদি মায়ের আদেশের প্রয়োজন নাই থাকে, এই যে ননি চুরি করেছিস, বসন চুরি করেছিস, এগুলো তুই কেন করেছিস? তোর কাছে প্রশ্ন রাখলাম, এই কাজগুলি তুই কেন করেছিস আমাদের কাছে একটু ভেঙে বল। আমার গোবিন্দ সুবলকে ডেকে ডেকে বলেছেন, আরে সুবল, এই বৃন্দাবনে তুই হয়েছিস আমার মরম সখা। আমার মরম সখা আর কেহ নেই। আমার মরমের যত কথা সবই তুই জানিস। আর জেনে শুনেও এমন ভাবে যে প্রশ্নটি করেছিস, তোর কাছ থেকে, তুই যে আমার মরম সখা, তোর কথা শুনে আমার অন্তরে বড় ব্যথা লেগেছে। তোর মতো সখার কাছ থেকে এহেন কথার আশা আমি করি না। এই যে দুটি কথা বলেছিস, ননি চুরি, বসন চুরি, ননি চুরির কথা বলে জগৎবাসীর কাছে তুই আমাকে চুরি চোর বানিয়ে দিবি, আর বসন চুরির কথা বলে এই জগতের কাছে একেবারে আমাকে কলঙ্কিত করে দিবে, আমাকে একটা গুন্ডা বানিয়ে দিবে। এখন এই কথাগুলি মর্মার্থ যদি আমি তোর কাছে কিঞ্চিত হলেও না বলি, জগৎবাসীর কাছে একটা থাকে, জগৎবাসীর কাছে আমি কলঙ্কিত থেকে যাব। তাই তোর কাছে আমি একে একে কিছু কথা বলছি শোন। প্রথম যে কথাটি বলেছিস, আমি ব্রজবাসীর ঘরে ঘরে ননি মাখন চুরি করে খাই। তোর দৃষ্টিতে আমি চুরি করে খাই, কিন্তু আমি চুরি করে খাই না। তুই জগতের কাছে চুর বানিয়ে দিচ্ছিস, আসলে আমি চুর নই। আসল কথা হলো, যার যেমন ভাব তার তেমন লাভ। শোন, ব্রজপুরের যত রমণী ভাণ্ড ভরে শরণী, কৃষ্ণ নামে করে অর্পণ। এই ব্রজপুরের রমণীদের প্রত্যেকের একটা বাসী কর্ম আছে। সজ্জন মণ্ডলী, যে বাসী কর্মটার কথা বলছি, এই বাসী কর্মটা শুধু ব্রজবাসীর ঘরে ঘরে ছিল না, আমাদের প্রতি ঘরে ঘরেও এই কর্মটা ছিল। আজকালকার দিনে এই বাসী কর্মটা উঠেই গিয়েছে। বাসী কর্মটা কি? এখানে যে বাসী কর্ম বলে আখ্যায়িত করেছেন, সেই বাসী কর্মটা কি? আগে প্রতি ঘরে ঘরে দধি মন্থনের কথা ছিল, এখন কি সেটি আছে? নেই। আমি অনেক ঘরের বউকে জিজ্ঞাসা করে দেখেছি যে দধি মন্থন যে করে, তোমরা কি দধি মন্থন করো? বলে না, আমরা তো দধি পাততেই জানি না। আর দধি মন্থন তো দূরের কথা, দধি পাততেই জানি না।
প্রথাটা উঠে গেছে। এখানে যে আখ্যায়িত করেছে ব্রজপুরের রমণীগণের প্রতিদিনের বার্ষিক কর্মটা হলো দধি মন্থন করা। দধি থেকে মন্থন করে কিছু মাখন উঠায়, আর সেই মাখনটুকু একটা ভাণ্ডের মধ্যে রেখে দেয়, আর মনে মনে একটা সংকল্প করে। সংকল্পটা কি? আমি দধি থেকে যে মাখনটুকু উঠিয়েছি সেই মাখনটুকু আমি কৃষ্ণ সেবায় লাগাবো। হরিবল হরিবল, মাখনটুকু কৃষ্ণ সেবায় লাগাবো। ওই ব্রজপুরের রমণীগণ যদি জানতো যে আমি সেই, তাহলে কি ভাণ্ডের মধ্যে জমা করে রেখে দিত? সরাসরি আমাকে খাওয়াতে পারত। আমাকে চিনে না বলেই ভাণ্ডের মধ্যে জমিয়ে রেখে দেয়, আর মনে মনে সংকল্প করে এই মাখনটুকু আমি কৃষ্ণ সেবা লাগাবো। আমি তখন কি করি? বালক বেশে বাৎসল্য রসে পুরাই তাদের বাসনা। আমি বালক বেশে চুপি চুপি যেয়ে তাদের মাখনটুকু খেয়ে তাদের যে মনের সংকল্প ছিল সেই সংকল্পটা আমি পূরণ করি। সুবল, এখানে কি আমার দোষ আছে? বলছে না। মায়ের আদেশের প্রয়োজন ছিল না। যাই হোক, একটা সংশয় হয়তো তোর মনের মধ্য থেকে দূর করতে পেরেছে। আরেকটি বড় সংশয় রয়ে গিয়েছে। আমি বসন চুরি করেছি, গোপীর বস্ত্র হরণ করেছি। তোর দৃষ্টিতে দেখেছিস আমি গোপীর বস্ত্র হরণ করেছি, আসলে আমি বস্ত্র হরণ করি নাই। কি হরণ করে দিলে? আরে আমরা তো দেখেছি বস্ত্র হরণ করেছি। তাহলে শোন, অজ্ঞানতা রাহু যেমন জীবের জ্ঞান করে আচ্ছাদন, সেই আভরণ করি উন্মোচন। সজ্জন মণ্ডলী, এ জগৎবাসী জানে দেওয়ার মতো শক্তি আছে ব্রজের গোপীগণ, আর দিতে পারে 16 আনা। কে আছে গোপীর মতন? সজ্জন মণ্ডলী, আমরাও কখনো কখনো বলি, গুরুদেবের কাছে বলি, গুরুদেব আমার বলতে যা কিছু আছে মন প্রাণ জীবন যৌবন 16 আনা তোমার চরণে অর্পণ করব। দেওয়ার সময় কিন্তু 16 আনা দিয়ে ফেলি, কিন্তু গুরুদেব যখন কিছুক্ষণের জন্য জাগতিক নিয়ম অনুযায়ী নিজ গন্তব্যে চলে যান, কিছুক্ষণ পূর্বে বললাম গুরুদেব আমার বলতে যা কিছু ছিল সমস্ত কিছুই তোমার, আর গুরুদেব চোখের আড়াল হয়ে গেলেন, এখন সব কিছু হয়ে গেছে আমার। তাহলে কি 16 আনা অর্পণ করা হলো? ব্রজ গোপীগণ 16 আনা অর্পণ করেছে। বলেছেন তাদের মনের মধ্যে কখনো কখনো 16 আনা থেকে কিছু বাদ পড়ে যায়। কেমন করে বাদ পড়ে যায় জানিস? মনের মধ্যে ঘৃণা আসে, লজ্জা আসে। ঘৃণা লজ্জা ভয় যখন আসে 16 আনা থেকে কিছুটা বাদ পড়ে যায়। আকাশে যদি সূর্য ওঠে, সূর্যের সম্মুখে যদি সামান্য আবের ছায়া পড়ে, কিছুক্ষণ পূর্বেও দেখলেন এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন ছিল। সূর্যের সম্মুখে একটু আবের ছায়া পড়লে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, আর আবের ছায়াটা যখন সরে যায় আবার সমস্ত জগৎ প্রকাশিত হয়ে যায়। তাই ঘৃণা লজ্জা ভয় যখন আসে গোপীদের জ্ঞানের সূর্যে ঢাকা পড়ে যায়। আমি তখন কি করি? তাদের এই যে অজ্ঞান রূপ রাহুটা তাদের জ্ঞানের সূর্যকে ঢাকা দিয়েছে, সেই রাহুটাকে আমি হরণ করে নিয়ে যাই। তোর দৃষ্টিতে দেখেছিস আমি তাদের বস্ত্রটা গাছের ডালে উঠিয়ে রেখে দিয়েছি। আমি কি রেখে দিয়েছি? আমি হাত দিয়ে ধরেছি না। আমি যখন বাঁশি বাজিয়েছি আপনি সেই বস্ত্রগুলি গাছের ডালে উঠে গেছে। সেই সজ্জন মণ্ডলী, এবার আমার গোবিন্দ বললেন গোপীগণ কি করেছে? যখন দেখেছে বস্ত্রগুলি গাছের ডালে, আমাকে সম্মুখে পেয়ে তারা নানান ভাবে কুৎসিত ভাবে কথা বলতে শুরু করেছে। হে কৃষ্ণ, তুমি এমন আচরণ আমাদের সঙ্গে করছো কেন? আমাদের মনে কি লজ্জা নেই, ভয় নেই? দাও দাও আমাদের বসন্তি দাও। আমি তাদের দিকে ফিরেও তাকাই না। কেমন ভাবে চাইতে জানিস? সমস্ত শরীরটা জলের দিকে ঢুকিয়ে এক হাত তুলে তুলে বলছে, হে
টাকা বুড়াটা দে। আমার কাছে আমারও মন প্রাণ জীবন যৌবন সোনা অর্পণ করে উত্তম স্তুতি করতে থাকে, আমার কাছে সমর্পণ করে আত্মসমর্পণ করে উত্তম হয়ে আমাকে স্তুতি করতে থাকে। হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর এইভাবে যখন স্তুতি করতে থাকে গভীর দেহ আর আমার দেহে কোনো পার্থক্য থাকে না। আর তাদের বস্ত্র আমি তাদের কাছে চলে যাই, আমি তাদের বস্ত্র দিতে হয় না, তাদের বস্ত্র অমৃতে চলে যায়। তাই বলছে সূর্য যেমন উদয় হলে এই পৃথিবীতে অন্ধকার আর থাকে না। আচ্ছা বলতো এখানে কি আমার দোষ আছে? বলছে না। মায়ের আদেশের প্রয়োজন ছিল? বলছে না, মায়ের আদেশের প্রয়োজন ছিল না। যাই হোক, তবে আজ গোচারণে যেতে হলে অবশ্যই আমার মায়ের আদেশের প্রয়োজন। মায়ের আদেশ ভিন্ন, আমি গোচারণে যেতে পারবো না। তাই সজ্জন মন্ডলী তার মধ্যে শ্রীরামে কোথাও আমার মায়ের কাছে যেতে হবে। তাকে অন্যায় বিনয় করলে দেখবে আমার মা কত দয়াল। আমার বিশ্বাস দুধের কি রিক্ত হচ্ছে দেবেন না, আমাকে দুধের কাছে দিয়ে দিবেন। পুরা চলিটা মায়ের কাছে জনমন্ডলী সব রাখাল করে মিলিত হয়ে যশোমতির কাছে এসে জোর মায়ের গোপালকে যেতে দিতে পারি না। অনেক স্বপ্নের কথা বলে শ্রীরাম বলছে, মা তুমি তো তোমার গোপালকে ভয় থেকে ভয়ের করে রাখতে চাইছো, কিন্তু আমরা যে গোচারণে তোমার গোপালকে নিয়ে যাই প্রতিদিন গোচারণে গেলে যে কি হয় গোচারণের কথাগুলি তো তুমি জানো না। মনের অলৌকিক ওই কথা কিন্তু তোমার কাছে বলছি ওইটা ভাগ চিন্তা দেখো চিন্তা করো কি কারণে চরণে মাগো চিন্তা করো
সিংহা ডুম্ব জনমণ্ডলী, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি বেজন দিতে পেরেছিল। যদি কথা বলার ইচ্ছা থাকেও সময়ের অভাবে কথা বলা সম্ভব হয় না। সময় যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল সময় কিন্তু অতিক্রম হয়ে গিয়েছে। তাই সজ্জনমণ্ডলী, আমার মনে হচ্ছে যে আমার পরবর্তী কীর্তনীয় হয়তো আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তাই কাল বিলম্ব না করে যত অপরাধী হোক, আমার গোবিন্দের লীলার কথা বলে কয়ে শেষ করা যায় না। পূর্বেই বলেছি, সাগরের ঢেউ তুলিকোনা যেমন বলে শেষ করা যায় না, গোবিন্দের লীলাও বর্ণনা করে শেষ করা যায় না। কোনো সাধুগুরু বৈষ্ণব এর শেষ দিতে পারেননি। তাই সজ্জনমণ্ডলী, কাল বিলম্ব না করে আমি আমার লীলাতে বিশ্রাম রাখবো। যে কথাটি বলেছিলেন, দর্শক জটাধারী এক সন্ন্যাসী বলদ বাহনে আসি, সিংহা ডুমুর বাজায় ঘনে ঘরে। অর্থাৎ একটা লোক আসে, তার মাথায় মস্ত বড় জটা, জটার মধ্যে সাপ, ঘন ঘন সিংহা ডুমুর বাজাতে থাকে। আসে কেমন করে? বলদের পৃষ্ঠে আরোহণ করে, ভূমিতে অবতরণ করে, তোমার গোপালের চরণে ধরে স্তুতি করতে থাকে। তুমি কি চিনো আমি যার কথা বলেছি? যশোমতী বলেছেন, হ্যাঁ চিনেছি, উনি হলেন দেবাদিদেব মহাদেব। সজ্জনমণ্ডলী, শ্রীরাম বলছে, দেবাদিদেব মহাদেব এসে তোমার গোপালকে রক্ষা করে, আর তুমি ভয়ে বিফল হয়ে যাচ্ছ। সজ্জনমণ্ডলী, এইভাবে অনেক অলৌকিক কথা বলেছেন, কিন্তু মা কিছুতে রাজি হন। সব শেষে কেন রাজি হন নাই? কারণ যত কথা বলে শ্রীরাম, ততই মনের আগ্রহ বাড়ে যে বনের অলৌকিক কথাগুলি শোনার জন্য। যাই হোক, এক সময়ে যশোমতী প্রাণে দয়া হয়েছে, বা একটু বনে দেওয়ার জন্য একটু মনে আগ্রহ জেগেছে। তাই আর কাল বিলম্ব না করে নন্দরানী কি করেছে? গোপালকে টেনে তুলে নিয়ে ননী ভাঙ্গনে খাইয়ে দিয়ে সর্বঙ্গে হস্তক্ষেপণ করে রক্ষামন্ত্র পাঠ করে এবার আমার গোবিন্দকে যশোদা কি করলেন? বলরামের হাতে সমর্পণ করলেন। সমর্পণ করে বলেছেন, শোনো রে বলাই, শোনো রে বলা, শোনো
নরে গোলা বলি যতনে রাখিও মানে রাখিও বলাই যতনে রাখিও পানি যতনে রাখিও পানি যতনে রাখিও মানে রাখিও ওরে যতনে রাখিও পানি বলাই রে যতনে রাখিও পানি বড় ভরসা করি দিলাম সখী ও বড় ভরসা করে দিলাম সপিলে ভরসা করি দিলাম সখী বড় ভরসা করিয়ে দিলাম সপিলে ওরে আমার রতনমণি ওরে আমার রতন আমার রতনমণি আরে আমার রতন মনে দে বন্ধু আমার রতনমণি ওরে